আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দোকানে আসছি সকালবেলা। দোকানে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যে টিভি চলতেছে, কাস্টমার বসে আছে, আব্বা বসে আছে, তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। আজকে যে পণ্যগুলো নেওয়া হলো সেটা একটু আপনাদের জানাই। পণ্যগুলো কী কী বিক্রি করি সেটা আপনাদের দেখাচ্ছি। তো আজকে লাভলি যে কলমি শাক কাটতেছে। আচ্ছা, কলমি শাক ভাজি হবে না? আর কি করবা? মুরগির মাংস। আর মুরগির মাংস। আচ্ছা, শুক্রবার ভালো মন্দ খাওয়া লাগে। ভালো মন্দ খাওয়া লাগে না? তাই জন্য মুরগির মাংস। আমি তো খাই না ব্রয়লার, আমি খাই শাক। তুমি ব্রয়লার খাও না, শাক খাও না? তো এই যখন মুরগির মাংসগুলো দিয়ে নি হাড্ডি দেয় না আজকে মাংস। আচ্ছা, মাংস বেশি না, হাড্ডি অল্প। এখন এই যে কুমড়ি শাকগুলো দিয়ে নি। শাক বিকে অনেকগুলো হইলো। বাজু দেখি কইতে পার শাক ভাজিলে অল্প একটু হয়ে যাবো। আর একজন থেকে দুজন মানুষের খাবার। আর শাকগুলোর দাম হয়েছে এখন ওইটুকু আটি বলে 10 টাকা করে। আনাইবার দিছিলে না, একদিন ধরে আনি না দেখে তাই কি যে লাভলির কথা। এখন শাকগুলো করে দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিই। এখন লাগিয়ে দিই। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই আনি। অনেক শাক বাবা হয়েছে শাকের দাম কি আর বেশি না? হ্যাঁ,
শিয়ে করে বৃষ্টি হয়ে গেলে তাই গরমটা ছাড়ে। এই মাটিতে পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ গরম। আর দুপুরে পর রান্না করে ঘরে এলে শেষ হয়ে গেল অবস্থা একদম। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন রসুন থেতলা দিয়ে দিই। এখন শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজি রয়ে গেছে, এখন নামাই নিই। এখন কালাইটা দিয়ে দিই করে। দেখালে মুরগির মাংস, কিন্তু এক্সট্রা কিছু হচ্ছে ডাল। কাঁচামরিচ কাটা দিয়ে দিই। এখন একটু পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন কড়াইটা ঢেকে দিই। এখন কড়াইটা সেদ্ধ হয়ে গেছে, একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিই। এখন লবণ দিই। এখন ডালটা নামাইলে এখন কালো একটু পিস করে দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দিই। এখন ডালটা হয়ে গেছে, এখন নামাই নিই। এখন কড়াইতে পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচগুলো দিয়ে দিই। একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন আদা বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই।
এখানে হয়ে গেছে, এখন মাংস কেটে দিয়ে দিই। মশলাটা আরো সুন্দর হয়েছে তখন, লাল লাল কষা হয়েছে। লাল লাল হয়েছে। এখন মাংসগুলো রেখে দিই। গরমে ছাগলের বাচ্চাটা বলতো ঘাস পেয়ে যাচ্ছে। এখন মাংসগুলো লেগে গেছে, এখন নামাই নিই। এখন পছন্দ হয়ে গেল না? আজকে একদম কষানো নামানো হচ্ছে, কষানো হয়ে যায়। এখন নামাই নিই। তো পানি কমাতে, নদীর পানি কমছে, কিন্তু এই জায়গায় নদী ভাঙন শুরু হয়ে গেছে। এই নদী ভাঙলে এদের কতটুকু ক্ষতিকর, নদী আমার বাড়ি একদম নিকটে। এই যে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও প্যাক দিছে, কিন্তু তারপরও এটা এই যে ভেঙে যাচ্ছে। এলে কি পিসিং পিসিং ডাবি গেছে? হ্যাঁ, নামি যাবা দেখতে। তারপরে লোক যে দিল আসছে, তা আমরা তো বাইক না আসলো। লোক আসছিল কি? লোক আসছিল? এটা তো এই পিসিং ডাবা মানে তো সমস্যা। কয়েক বছর থেকে তাহলে পিসিং কোনো ক্ষতি হয় না, এবার দেখি পিসিং ভালো, তাহলে এটা ভালো গভীর আছে তাহলে। ঝড়ি এলো তো এটা আরো গেল ভাই। এটা এই যে পিসিংটা গেছে, আর একটা বন্যা আসুক, বন্যা আসলে আর বৃষ্টি হয় একবার ডাবি দেবে এটা। আর এটা ডাবা মানে এই ভাঙা না, এটা তো লোক খবর দেওয়া লাগবে তো। না না, কাজ হবে, কাজ হবে ঠিক আছে, কিন্তু ওরা যদি খবর না পায়। আচ্ছা, মন্ডু মেম্বারকে আমি জানাবো বলা। এটা যে পিসিং এর অবস্থা হয়েছে, এটা ওই ওই বেশ ভাঙবে লাগছে। বাপো, ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো। আমি এটা আপনাদের দেখাইলাম যে এই যে এটা বাড়ি, এই যে বাড়ির সাথে এটা জিও ব্যাগ দিয়ে বাঁধা আছে। কয়েক বছর থেকে এটা ভাঙে না, কিন্তু এবার বন্যাতে এমন গভীর হয়েছে, এসে ফিশিং সহকারে একবার শেষ। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।